গত পর্বে আমরা আমাদের কলামের নেমিং ডান করে দিছি, তো এখন আমরা শুরু করব হচ্ছে কলামের ডাইমেনশন দেখানো। তো কলামের ডাইমেনশন দেখানোর জন্য কি করব, আমরা হচ্ছে ডাইমেনশন কমান্ডকে অ্যাক্টিভ করে নেব। উপর থেকে আমি ডাইমেনশনকে নিয়ে নিলাম, নিয়ে কলামের হচ্ছে এই মিডল থেকে, সরি আমাদের এখানে হচ্ছে আমার নাম্বারসটা এখন অ্যাক্টিভ আছে, তো আমি কলামের ডাইমেনশনের জন্য আমি 0 যেটা আমাদের নর্মালি বেসিক থাকে আমি সেটাকে অ্যাক্টিভ করে নিলাম, হোয়াইট লাইন্স। দেন আমি এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটি ডাইমেনশন দেখাই দেবো। দেন এগেইন আমি হচ্ছে এই মিডল থেকে পরের যে কলামের মিডল আছে সেখানে নিয়ে যাব। দেন এগেইন এইখান থেকে এখানে আমাদের আর হচ্ছে কলাম নেই, সো এটা আমি আর দেখাবো না। দেন হইতেছে এই মিডল থেকে এই মিডল দেখাই দিব, এগেইন এই মিডল থেকে এই মিডল দেখাই দিব। সেম ভাবেই চতুর্পাশে আমাকে দেখাতে হবে। ওকে, সেম ভাবে আমি হচ্ছে চতুর্পাশে আমাদের যে যে সাইডে কলাম রয়েছে সেই সব সাইডে আমি এটা হচ্ছে দেখাই দেব। প্রতিটা মিডল থেকে মিডল পর্যন্ত আমরা এখানে উল্লেখ করাই দিলাম। সো আমাদের হচ্ছে একটা হয়ে গেছে। দেন আমাদের হচ্ছে আরো কিছু লাগবে, সেটা হচ্ছে শুধু আমরা আউট টু আউট পজিশন দেখাই দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে আউট টু আউট পজিশন আমরা দেখাই দিয়েছি। এখন হচ্ছে ইন টু এন্ড পজিশন থাকে ভিতরের, সো সেই পজিশনের জন্য চাইলে হচ্ছে ভিতরের হচ্ছে কলামের ডাইমেনশন দেখানো শেষ। যদি আমি এখানে হিসেব করে থাকি যে আমাদের এই ডাইমেনশনের সাথে এই কলামের সাথে এই কলামের মিল রয়েছে, এই কলামের সাথেও এই কলামের মিল রয়েছে, তার মানে এটা যদি 8 ফিট 10 হয়ে থাকে তাহলে ভিতরের এখানেও 8 ফিট 10ই হবে, তাই না? সো বেসিক্যালি আমাদের হচ্ছে টোটাল যে কলামের ডাইমেনশন সেটা অলরেডি ডান। সো এটাই হচ্ছে কলাম লেআউট। আমরা হচ্ছে কলামের নেমিং করে দিলাম, দেন হইতেছে কলামের পজিশন আমরা দিয়ে দিছি, অ্যান্ড আমরা হচ্ছে কলামের ডাইমেনশনও উল্লেখ করে দিয়েছি। ওকে, সো আমাদের হচ্ছে কলাম লেআউটটা পারফেক্টলি এখানেই শেষ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।